আলাইকুম। আমি ফারজানা ফাতেমা মানিকগঞ্জ থেকে বলছি। প্রতিবারের মতো আবারও নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে। আশা করি ভিডিওটি ভালো লাগবে। আমি এখন সকালের নাস্তা বানিয়ে নিচ্ছি, আর আজকে নাস্তায় ছিল রুটি আর ভাজি। তো এখানে আমি আলু আর মূলা ভাজি করে নিচ্ছি। গত রাতে যে পিঠাটা ভিজিয়েছিলাম সেটাই এখন খাবো। রান্না করতে করতে আমার প্রচুর ক্ষুধা পেয়ে গিয়েছে। সকালে হেঁটে এসে আর কিছু খাই নাই। তো এখন আমি পিঠা নামিয়ে নিচ্ছি। তো পিঠা খাওয়ার থেকে পিঠার ঝোলটা আমার কাছে বেশি মজা লাগে। আর এই তো আমি এখন পিঠা কেটে আপনাদেরকে দেখাতে চেয়েছিলাম, কিন্তু ক্যামেরার সামনে কেন জানি সঠিকভাবে কাজটা করতে পারি না। একবার সুন্দর নরম হয়েছে আর খেতে অসাধারণ মজা। যাই হোক, অন্য পাশে পানি বসিয়েছিলাম, আর এখন আমি আটা মথে নিয়েছি। আজকে সারাদিন শুধু আমি পিঠাই খাবো, যেহেতু মিষ্টিটাও ঠিকঠাক হয়েছে। আমার অনেক ভালো লেগেছে এই পিঠাটা। এটাই শেষ এই শীতে ভিজানো পিঠা খাওয়ার। অনেক খেয়েছি এবার, আলহামদুলিল্লাহ। যাই হোক, খাওয়া শেষ করে আমি এই রুটিগুলো বানিয়ে নেব এখন। রুটিগুলো বানানো হলে আস্তে আস্তে সেঁকে নেব। আজকে যেহেতু সুফিয়ানের স্কুল বন্ধ বৌদ্ধ পূর্ণিমার জন্য, তো তাই আর সকালে তাড়াহুড়ো নেই। এদিকে রাতের কিছু মাংস রান্না করা ছিল, সেটা দিয়ে আজকে সকালের নাস্তাটা করে নেব। এখন আমি এটা তার জন্য ঢেকে রেখে দিয়ে দিলাম। তো এরপর 12টার দিকে সুফিয়ানকে একটা জুস খেতে দিলাম। সেই দিন রাতে যে জুসটা এনেছে, তো ও এটা দেখেনি, তো এটা দিয়ে ওকে সারপ্রাইজ দেব। যারা আমার এই ভিডিওটি দেখতে দেখতে এই পর্যন্ত চলে এসেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আপনারা চাইলে আমার পাশে থাকবেন, আমার চ্যানেলটিকে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে। এরপর বিকালে চলে আসলাম ছাদে পানি দিতে গাছে। সকালে পানি দিতে বলেছিল, সকালে ভুলে গিয়েছিলাম, আর দেওয়া হয়নি। তাই মাগরিবের আজানের একটু আগে চলে গিয়েছিলাম ছাদে। বিকালে ঘুমিয়েছিলাম। আমি কয়েকদিন যাবৎ নিজে থেকেই ভিডিও দিতে দেরি করি, সব রেডি করে রাখি, শুধু ভয়েস ওভার করার বাকি থাকে, এই জন্য দেরি হয়ে যায়। এই কাজটা আমি নিজে থেকেই করে, আর কেন করি সেটা আমি নিজেই জানি না। ছাদে পানি দিয়ে এক ভাবির সাথে একটু গল্প করতেছিলাম, তখন ওর বাবা চলে এসেছে, আর আমি এদিকে চাঁদের ভিডিও করতেছিলাম। তো ওর বাবা আমাকে অনেকক্ষণ চাঁদে ছবি তোলা শেখালো। আপনাদের সাথে শেয়ার করি কি সুন্দর আমাকে ছবি তোলা শিখিয়েছে। আমি এখানে কিছু পিকচার অ্যাড করে দিব। আর এখন ছাদে থেকে বাসায় এসে আমি রাতে রান্না করব। এই তো আমার কাছে কেন জানি বিকালে রান্না করতে, মানে বিকালবেলা থেকে কাজ শুরু করতে অনেক বেশি ভালো লাগে। তো এই যে সেই দিন যে শাকগুলো ডিপ ফ্রিজে রেখেছিলাম সেটাই বের করে নিয়েছি। ছুরিতে এরকম করে চাপ দিয়ে দিলেই সবগুলো উঠে আসছে। তো এই দেখুন, স্বাদ, কালার, ঘ্রাণ সবই ঠিকই ছিল। আর অনেক দিন পরে ফুলকপি দিয়ে তরকারি রান্না করছি, ঝাটকা মাছ দিয়ে। অনেক ভালোই লেগেছে, অনেক দিন পর খাবো। আর রাতে সকালের জন্য কিছু বাঁধাকপি কেটে রেখেছি, তো ওটাই সকালে ভাজি করে নেব। আর এই তো ছেলেকে এখন ডোনাট দিব। ছেলে অনেক দিন যাবৎ বলছিল সে নাকি ডোনাট খেতে চায়। এই তো তাকে ডোনাট দিয়ে দিয়েছি, সে কী জানি বলতেছিল। এরপর তাকে ডোনাট দিয়ে আসার পর আমি রাতের কাজগুলো করে নেব, যেহেতু পরের দিন সুফিয়ানের স্কুলে যাবে। কাজের অনেক চাপ থাকে স্কুল ডেতে, তাই সব কাজগুলো আগে থেকে রাতে গুছিয়ে রাখলে আমার পরের দিন সকালে এত ঝামেলা করা লাগে না। যাই হোক, আমি আস্তে আস্তে সবগুলোই কাজ করে নেব। রাতে রান্নাবান্না শেষে কিন্তু আমি এই কাজটা করেছি। আমার আজকের ভিডিওটি ছিল এই পর্যন্ত।